আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কলাইয়ের ডালের জিলিপি। মানে এই জিলিপিটা বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না, শুধু কলাইয়ের ডাল হলেই এই জিলিপিটা তৈরি করা যাবে। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল আপনারা যাই বলেন, আমি এটা নিয়েছি, যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই যে জল থেকে ছেঁকে আমি এটা ভালো করে বেটে নেব। মানে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এটা সারা রাত যদি নাও ভেজান, কমসে কম 4 ঘন্টা তো 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভিজলে পেস্টটা খুব সুন্দর স্মুথ হবে, না হলে দানা দানা থেকে যাবে। দেখেই বুঝতে পারছেন যে এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এই বিউলির ডালের জিলিপি করলে সেরকম বিশেষ কিছু মানে কোনো উপকরণই লাগে না, শুধুমাত্র এই ডালটা হলেই হয়। আর অন্যভাবে করলে 2-1টা উপকরণের প্রয়োজন হয়, কিন্তু এই বিউলির ডালের জিলিপিতে কোনো কিছুই লাগে না, শুধু এই ডাল হলেই চলবে। যেটা আমি ভালো করে এরকম দেখুন একটাও দানা নেই, এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, এটা খুব সুন্দর মুচমুচে আর হালকা, খেতে খুব সুন্দর হবে। মানে খেয়ে বোঝাই যাবে না যে এটা বিউলির ডাল দিয়ে তৈরি। এই ডাল বাটাটা আমি 5 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল। 1 কাপ চিনি আর 1 কাপ জল দিলেই আমি যে পরিমাণে জিলিপি ভাজবো এটা হয়ে যাবে। জিলিপির পরিমাণ যদি আপনারা বেশি করেন তাহলে কিন্তু শিরার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। দেবে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। যখন খুব বেশি ঘন করারও প্রয়োজন নেই, একটু ঘন হয়ে আসলেই, দেখে বুঝতে পারছেন কীরকম ঘন হয়ে গেছে, একটু ঘন হয়ে আসলেই হবে। ডালটা আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যখন একদম হালকা মতো হয়ে যাবে, তার মানে ডালটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর একটা বোঝার জন্য আমি আর একটা বলে দিচ্ছি যে বাটির মধ্যে জল নিয়ে ডালগুলোকে, ফেটানো ডালগুলো দিয়ে দেবেন। যখন দেখবেন ভেসে উঠছে তার মানে বুঝবেন যে ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা তেলের প্যাকেট নিয়েছি, মানে এরকম মোটা কোনো প্যাকেট নেবেন, মোটা যে কোনো প্যাকেট নিলেই হবে। এবার প্যাকেটের মধ্যে আমি এই ফেটানো ডাল বাটাটা দিয়ে দেব। খুব বেশি ভর্তি করার দরকার নেই, অর্ধেক মতো দেওয়ার পর আমি মুখটা টাইট করে বেঁধে নেব। গার্ডার দিয়ে আমি মুখটা টাইট করে বেঁধে নিচ্ছি। এরপর আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি। এবার এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজলে আরও ভালো খেতে হবে। কিন্তু এই সাদা তেলের মধ্যে 1 চামচ যদি ঘি দেওয়া হয় তাহলে একেবারে দেখলেই মনে হবে যেন ঘিয়ে ভাজা, খেলেই মানে টেস্টটা একদম ঘিয়ে ভাজা জিলিপির মতোই হবে। আর দেখুন মুখটা আমি কাঁচি দিয়ে একটু কেটে নিলাম। যদি বড় মোটা সাইজের করতে চান তাহলে মোটা করে ছিদ্রটা করবেন, আর আমি সরু সরু করেছি বলে আমি একটু ছোটো মতো ছিদ্রটা করেছি। এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, পেঁয়াজ দিয়ে নিতে হবে। আর হিটটা কিন্তু খুব জোরে দেবেন না, মিডিয়াম হিট রাখবেন, নাহলে পুড়ে যাবে। যেভাবে মেহেন্দি পড়া হয় ওইভাবে এরকম হালকা করে ঘুরিয়ে 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 পেঁয়াজটা দিতে হবে। যদিও প্যাঁচগুলো আমার খুব একটা সুন্দর হচ্ছে না, মানে খুব একটা প্র্যাকটিস নেই, সেই জন্য চেষ্টা করবেন একটু ধরে ধরে দেওয়ার, হয়তো আমার থেকেও ভালো প্যাঁচটা আপনাদের হতে পারে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজার সময় বুঝতে পারছেন দেখুন কেমন হালকা হালকা মতো হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র বিউলির ডাল বেটে আমি এই জিলিপিগুলো ভেজে নিচ্ছি। এবার যখন হালকা কালার এসে যাবে এইভাবে তেল থেকে আমি জিলিপিগুলো তুলে নেব। আবারও আমি কিছুটা জিলিপি ভেজে নিচ্ছি। এইভাবে সব জিলিপিগুলো
আমি ভেজে নেব। এই হাতের সাহায্যে এইভাবে গোল 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 করে ঘুরিয়ে নেবেন। এই সব জিলিপিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর জিলিপিগুলো তৈরি করতে দারুণ ভালো লাগে, খুব মানে একটা নেশার মতো লেগে যায়। এবার সব জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টির রসের মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে এপিট ওপিট করে রসটা লাগিয়ে নিয়ে, বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই, এটা এপিট ওপিট করে রসটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন হাতে ভেঙে দেখাচ্ছি কিভাবে সুন্দর মুচমুচে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।